চাই না, আমাকে ক্ষমা করে দাও। তোর বৌদিকে ক্ষমা করে দে মা। ঠাকুরজি ওদেরকে বলো না আমাকে ছেড়ে দিতে। ওঠো ওঠো স্যার, ও যখন নিজের ভুলটা বুঝতে পেরেছে ওকে ছেড়ে দিই। ওকে চলুন। দিদি তুমি রান্নার চাল চুরি করে বিক্রি করছো, ভাসুর আসুক আমি সব বলে দেবো। তুই যদি তোর ভাসুরকে বলিস তাহলে তোর পেটে যে আছে তার মরা মুখ দেখবি। না না আমি বলবো না। সর চালটা বিক্রি করে আসি। আঙুর খেতে দাও, খিদে লেগেছে। খেতে দাও মানে ঘরে চাল আছে, রান্না করব। কি বলো, কালই তো 10 কেজি চাল কিনে আনলাম। দেখো তোমার ছোট ভাইয়ের বউ চাল চুরি করে বিক্রি করছে হয়তো। না দাদা, নন্দিনী এই কাজ করতেই পারে না। ঠিক আছে ভাই, তুই তোর লক্ষ্মী বউকে নিয়ে আলাদা করে খা। দাদা আমি এখনো আয় করতে শিখিনি, আমাকে আলাদা করে দিচ্ছ? তাহলে তুই ওই লক্ষ্মী ছাড়কে ঘর থেকে তাড়া, তবেই তুই আমাদের সঙ্গে থাকতে পারবি। ঠিক আছে আমিই চলে যাচ্ছি। খাতেই যা, আমি দেওয়ার ভাতারের ভার একাই সামলে নিতে পারবো। নন্দিনী আমরা আলাদা করে খাবো। কিন্তু আমাদের তো থালা বাসন নেই বিজয়। তাতে কি হয়েছে, আমি কাজ খুঁজে যাচ্ছি, আয় করে হোটেল থেকে প্যাকেটে করে ভাত এনে দুজনে খাবো। হঠাৎ করে তুই কাজ কোথায় পাবি? এই ওদের 100 টাকা দাও তো আজকের দিনটা চলার মতো। 100 টাকা কোথায় ছিল? আরে কালই তো আমরা দুই ভাই কাজ করে তোমার হাতে 300 টাকা এনে দিলাম। তুমি কি আমাকে সন্দেহ করছো? হ্যাঁ তো, চাল না হয় বাইরে থাকতো, নন্দিনী চুরি করে, কিন্তু আলমারির চাবি তো তোমার কাছে। ও নন্দিনীর পেটে বাচ্চা হলো, তাকে তোমরা মাথায় তুলে রেখেছো? ঠিক আছে, আজই আমি ল্যাংটা বাবার কাছে গিয়ে আশীর্বাদ নিয়ে গর্ভবতী হয়ে আসবো। আঙুর, আলমারির চাবিটা দিয়ে যেখানে খুশি যাও। এই নাও তো নাও। চলে আয় ভাই। আইডিয়া, কাপড় দিয়ে পেট বানিয়ে বাড়িতে গিয়ে বলবো আমি ল্যাংটা বাবার আশীর্বাদে গর্ভবতী হয়েছি। এ কি আঙুর, এটা কি করে সম্ভব? ল্যাংটা বাবার আশীর্বাদে সব সম্ভব গো। এসো দিদি। আমাকে একদম ছবি না ডাইনি, তোর অভিশপ্ত বাচ্চার ছোঁয়া লাগলে আমার বাচ্চার ক্ষতি হতে পারে। বিজয়, তোর বৌদির পেটে ব্যথা হচ্ছে, ডাক্তারকে ডেকে আন। হ্যাঁ যাচ্ছি দাদা। দাদা ডাক্তার। ডাক্তার বাবু, আপনারা দুজন বাইরে গিয়ে দরজাটা বন্ধ করুন, আমি দেখছি। দেখি পেটটা খোলো তো, এ তো নকল পেট। এই নকল পেটেই আপনাকে আসল সন্তান প্রসব করাতে হবে। কি করে? তাই এত ঝুঁকি নিয়ে কাজ করে আমি কি পাবো? আপনি প্রতিদিন চেকআপের নাম করে আমার কাছে চলে আসবেন, আমাকে পেয়ে যাবেন। ডাক্তার বাবু আঙুরের কি অবস্থা? কন্ডিশন খুব সিরিয়াস, সাইডে পেন হচ্ছে, আমাকে প্রতিদিন চেকআপের জন্য আসতে হবে। নন্দিনী, নন্দিনী, দাদা। বিজয়, আঙুর, আঙুর একটু সহ্য করো, আমি ডাক্তারকে ডেকে আনছি। যেতে হবে না, আমি এসে গেছি। দুই বউকে এক ঘরে ঢুকিয়ে তোমরা দরজা বন্ধ করে বাইরে যাও। বিজয়, নন্দিনীকে এখানে নিয়ে আয়। চল বাইরে চল। এই সুযোগে তাড়াতাড়ি নকল পেটটা খুলে ফেলুন। তাড়াতাড়ি কাপড়গুলো দিয়ে একটা নকল বাচ্চা বানাও। এই বেহুশ হয়ে আছে, এই নাও, এর বাচ্চাটাকে তুমি নাও, আর কাপড় দিয়ে বানানো বাচ্চাটাকে ওর বুকের উপরে নাও। দেখি তোমরা ঢুকলে কেন? আমরা বাইরে থেকে কান পেতে সব শুনেছি ডাক্তার। বাচ্চা, কি দেখি কি এটা? না না এটা আমার বাচ্চা। আমি কিছু জানি না, সব ওর প্ল্যান। ঠিক আছে, আপনাদের যা বলার থানায় গিয়ে বলবেন। স্যার আমার বউ হারিয়ে গেছে, আজ 1 বছর ধরে নিদান খোঁজাখুঁজি পাচ্ছি না। 1 বছর পর তুই কমপ্লেন জানাতে এসেছিস? ও পুলিশ, এসো না, আমার হুকটা একটু লাগিয়ে দেবে। ওই তো আমার বউ। এই দাঁড়া দাঁড়া, আজ 1 বছর ধরে জিনিসটা আমি রাস্তায় পেয়েছি, কাগজে টিভিতে বিজ্ঞাপন দিয়েছি, কেউ আসে না বলে জিনিসটা আমি নিজে ব্যবহার করছি। ব্যবহার করছেন মানে? এই তুই এই জিনিসটা কিভাবে ব্যবহার করতে হয় তুই জানিস না মানে ওই জিনিস তোর না, যা এখান থেকে। স্যার আপনি ওর কাছেই শুনে দেখুন, আমি ওর স্বামী। ওগো আমার কি গো, এদিকে এসো তো। এ কি তোমার স্বামী? আমার তো অনেক স্বামী, এটা কত নম্বর আমি ঠিক মনে করতে পারছি না গো। স্যার দেখুন না, নেকড়া এতদিন আমার সঙ্গে সংসার করে এখন বলছে ঘর করবে না। এই নেকড়া, তুই না ঘর করিস, অন্য লোক দিয়ে তো ঘরটা করাতে পারিস। আমি করবো। কি? আমি লোকের সাথে ঘর করবো? আরে তোমার তো ঘর নিয়ে কথা, কে করলো, অত জমা খরচ কি তোমার? আরে পুলিশ, ওই ঘর না। এই নেকড়া চপ। এই কিরে নেকড়া, ঘর করবি না কেন? ওকে ভালো লাগে না স্যার। ওগো আমার কি গো, একে 6 মাসের জন্য তোমার ঘরে ঢুকিয়ে আটকে রাখো তো। আরে কি হচ্ছে এটা, কি এটা? আরে আরে কোথায় নিয়ে যাচ্ছ আমার স্বামীকে? আমার বউ। এই নাম। ও পুলিশ, ও তো আমার স্বামীকে নিয়ে ঢুকে এই চপ চপ, স্টপ স্টপ। স্যার আমার 6 মাসের শাস্তিটা বাড়িয়ে 1 বছর করা যায় না? হারামজাদা। স্যার আপনি ক্রিমিনালদের ধরে এইভাবে শাস্তি দেন? স্যার আমি আমার মুরগি চুরি করেছি, আমাকেও শাস্তি দিন। দেখেছিস, ক্রিমিনালদের আমি ধরতে যাই না, ক্রিমিনালরা এসে আমাকে ধরা দেয়। এই ফালতু কিরে, তোকে তো কালকে ছাড়লাম, তুই আবার আজকে আসলি কেন? আচ্ছা ঠিক আছে, ক্রিমিনাল কেমন একা একা আসে, আপনি এর বউটাকে ছেড়ে দিন তো দেখি। না না, তাহলে আমাকেও ছেড়ে দিন। মানে মানে আপনি ভেতরে ঢুকে দেখুন কি হচ্ছে। অসাবনাশ কি বলিস রে, কই দেখি। আমার ঘরে কি হচ্ছে গো? ওগো আমার কি গো? ও পুলিশ, তুমি বাবা হবে গো। নেকড়া ঝুঁকেগা নেই সাল। কমিশনার, ইয়েস স্যার। এই পুলিশ, অবৈধভাবে ক্রিমিনালদের ধরার জন্য তোমার চাকরি আমি কেড়ে নিলাম। আর যাব না বেকুন তুলি
এই নিন দাদা পদ্মার ইলিশ। ইলিশ কত দাম?